ইউনূসের টুপিতে আরো একটা পালক জুড়ল। পালক এই কারণে জুড়ল, উনি তো পুরস্কার করে লাফান। একবার তো উনি নোবেল পেয়েছেন, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে উনি একটা শান্তির নোবেল পেয়েছেন, সেটাকে নিজের নোবেল বলে উনি চালিয়ে দেন। তো এইবারে যে পুরস্কারটা উনি পেলেন, সেই পুরস্কারটা একেবারে ওনার নিজস্ব এবং দেশের সঙ্গে চাইলে ভাগ করে নিতে পারেন উনি, সেটা ওনার খুশি। কারণ আমি আপনাকে বলছি, এটা হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু তালিকায় ফেলে দিল। ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু তালিকায় ফেলে দিল, এইটি বাকি ছিল। যাই হোক, খবরটা হচ্ছে টপ 5 এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া। এবার এনিমি কান্ট্রিজ কি কি আছে? চায়না, পাকিস্তান, টার্কি, আজারবাইজান, 5 নম্বর বাংলাদেশ। নেই, হয়ে গেয়া কাম। যেটুকু বাকি ছিল, এবার এনিমি কান্ট্রিজের সঙ্গে কি হয়? সমস্ত রকম লেনদেন, অর্থ সাহায্য, সমস্ত রকম কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাহলে এটা একটা অর্জন বলা যায়। এই খবরগুলো না আপনারা খুব একটা কষ্ট করতে হবে না। আপনি গুগলে গিয়ে টপ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া আপনি এখনই সার্চ করুন, গুগলে যান, গিয়ে আপনি সার্চ করুন, দেখুন আপনি এইটি পেয়ে যাবেন। এটি আলোতে দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। টপ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া, সেটা চায়না, পাকিস্তান, টার্কি, আজারবাইজান অ্যান্ড বাংলাদেশ, এইগুলো দেওয়া আছে। এখন এই যে বাংলাদেশে ঢুকে গেল এর মধ্যে, তার মানে বাংলাদেশের সঙ্গে ভারত সমস্ত রকম সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অপেক্ষায়। এবার ধীরে ধীরে হবে। যেদিনকে দেখবেন আমাদের হাই কমিশনার বাংলাদেশ থেকে উঠে চলে এসছেন, ভারতে ফিরে এসছেন, জানবেন সেদিনকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এবার শুধু অফিসিয়ালি ঘোষণা করার কথা। আর একটা যেটা আছে, আমি যেটা পরপর আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের ট্রেড ডিল, বাংলাদেশের ট্রেড ডিল এবং শেখ হাসিনাকে নিয়ে ইউএস এর সঙ্গে কথাবার্তা। আমি ধীরে ধীরে আসছি। এবার গতকালকে মার্কো রুবিও ফোন করেছিলেন পীযূষ গোয়েলকে। তো পীযূষ গোয়েল বলেছেন যে দেখুন, আপনারাই তো সমস্ত কিছু বলেছেন, আপনারা আমাদের পিঠে ছুরি মেরেছেন। এই যে আপনারা শেখ হাসিনাকে নিয়ে আপনাদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি 25শে মার্চ একটা টুইট করেছিলেন। সেই টুইটটা আমার কাছে আছে, আমি আবার তুলে দিচ্ছি। শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম। আমরা তো বলিনি। আমরা একবারই সরকারিভাবে আলোচনা করেছিলাম, যে সময়তে তার ভারতবর্ষে থাকার ব্যাপারে যখন কথাবার্তা হচ্ছিল, তখন আমরা সর্বদল একটা বৈঠক ডেকেছিলাম, সেখানেই আলোচনা হয়েছিল। কিন্তু তা হাসিনা ফেরত যাওয়ার ব্যাপারে, দেশে ফেরত যাওয়ার ব্যাপারে সরকারি স্তরে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি, এবং আমলা স্তর বলুন, কেন্দ্রীয় মন্ত্রী স্তরের বলুন, কেউ কখনো এটা নিয়ে আলোচনাও করেনি এবং মুখও খোলেনি। এটা সম্পূর্ণ আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা কি করছি না করছি। কিন্তু আগবারই আপনাদের প্রেসিডেন্ট যখন 25শে মার্চ যখন এই টুইটটা করলেন, তারপরেতে সারা বিশ্বের সামনে উনি একটা বাংলাদেশ নিয়ে ভারতের ওপরে একটা করলেন যে ভারত এই কাজটা করবে। তারপরে কি করলেন? ব্যাকস্ট্যাপিং করলেন। সেই ভারতবর্ষ বাংলাদেশ আমেরিকাকে কি করে বিশ্বাস করবে? আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ, গতকালকে সব চিঠি পাঠিয়ে দিয়েছে। সেখানে বলেছেন যে 35% ট্যারিফ লাগানো হবে, এবং তার সঙ্গে হুমকি দিয়েছেন এই ট্যারিফের ব্যাপারে যদি পাল্টা ট্যারিফ যদি বাংলাদেশ লাগায়, তাহলে পরে ওই 35%-এর ওপরে আরো শুল্ক চাপবে। কিন্তু আপনাদের মাফলান ম্যান, আপনাদের শফিকুর আলম, তিনি বলছেন এই ট্যারিফ আমাদের জন্য আশীর্বাদ। কি করে বলছে ভগবান জানে।
ট্যারিফ নাকি 35% ট্যারিফ নাকি আশীর্বাদ, আগে তো 0% ছিল, এখন 35% চাপিয়ে দিয়েছে। তারপরেও বলছে নাকি এটা আশীর্বাদ। এটা পাগল না ছাগল আমি বুঝতে পারি না। এই 35% অতিরিক্ত শুল্ক আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হবে না, বুঝুন। 35% শুল্ক তাদের কোনো ক্ষতির কারণ হবে না। তো যাই হোক, সব মিলিয়ে এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মুখে মাছি। এক তো ভারত শত্রু রাষ্ট্রের মধ্যে ফেলে দিল, দুই হচ্ছে ট্রেডটা গেল ভারতের সঙ্গে, তো ট্রেড তো বন্ধ মোটামুটি পুরোই বন্ধ। আমেরিকার সঙ্গে ট্রেডটাও বন্ধ হয়ে গেল, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেগুলো যাবে সেগুলোতে কিন্তু খরচা অনেক পড়ে যাবে। ফলে এখন ডক্টর ইউনূসের মাথায় ভারত একটা পালক যেমন গুঁজে দিল, তেমনি আমেরিকা 7 হাত মাটির নিচে গেড়ে বুঝল।